কেন এটা পুড়ে গেল? আসুন ব্যাপারটা জেনে নিই। দেখেন এখানে ব্রিজ ২টা ডায়োড দিয়ে এই রেকটিফায়ার সার্কিটটি তৈরি করা হচ্ছে। এই ৪৮ ভোল্ট চার্জারের যখন ২০ অ্যাম্পিয়ারের চার্জ হয়, তখন এই সার্কিটটি কন্ট্রোল করতে পারে না। এই সার্কিটটি গরম হয়ে যায়, ডায়োডগুলো গরম হয়ে যাবে। হ্যাঁ, তার চেয়ে ভালো, সবচেয়ে ভালো সার্ভিস দিবে যদি আপনি ৪ ডায়োডের, এই যে দেখেন আমি এখন যেটা সেট করতেছি এটা, এই ব্রিজটা দিয়ে যদি আপনি সেট করে দেন, তাহলে এই ট্রান্সফরমারের থেকে ২০ অ্যাম্পিয়ারের লোড নিলেও এই সার্কিটটি গরম হবে না। এটা ঠিকঠাক থাকবে। কারণ এখানে হচ্ছে ২টা, এখানে হচ্ছে ৪টা। আশা করি বুঝতে পারছেন। যারা চার্জারে কাজ করে থাকেন, ছোটো ছোটো সার্কিটগুলো আছে, এগুলাই আসলে ব্যবহার না করাই ভালো। যদি নষ্ট হয়, নষ্ট হওয়ার আগ পর্যন্ত চলুক, নষ্ট হয়ে গেলে এই সার্কিটটি খুলে দিয়ে আপনারা কি বড় ৪ ডায়োডের যে ৪টা ব্রিজের যে সার্কিটটা, ওইটা আপনি সেট করে দিবেন। আর এখানে যে কানেকশনগুলো আছে, এই কানেকশনগুলাই নতুন করে দিবেন। এই যে দেখেন আমি এখানে করে দিছি, এই যে দেখছেন, এই কানেকশনগুলো আমি নতুনভাবে করে দিছি। এটা কেমিক্যাল জ্বালাই লাগে, কারণ অ্যালুমিনিয়াম তো, অ্যালুমিনিয়ামের সাথে কপারের জ্বালাই করলে এভাবে করতে হয়। আর অন্য কোনো সমস্যা নাই। এখানে আমি এটাকে একটু হিট খেয়ে গেছে, আমি এটাকে বার্নিশ করে দেব উপরে। অনেকে বার্নিশের পক্ষে কথা বলে না। আসলে দেখেন ভাই, বার্নিশটা কেন হয়? যখন হাই এম্পিয়ারে যখন যাবে, তখন এই কাঠগুলো যদি লুজ থাকে, এই যে দেখেন, এই যখন লুজ থাকবে তখন এটা ভাইব্রেশন করবে, ঠিক আছে? কারণ কোর থেকে এটা কি গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে। এখানে যদি আপনি বার্নিশ করে দেন, তাহলে জিনিসটা একটু হার্ড বা একটু শক্তভাবে থাকলো, তাহলে ট্রান্সফরমার গরম থেকে একটু রক্ষা পাবে। আর এই কুলিং ফ্যানটার ব্যাপারে বলি, এই কুলিং ফ্যানটা এমনভাবে সেট করবেন যাতে করে এই ফ্যানের বাতাসটা সবসময় কি এই ট্রান্সফরমারের গায়ে লাগে, তাহলে ঠান্ডা হবে। আমি যদি বাইরে দেই, তাহলে তো বাতাস ঢুকলো, বেরিয়ে চলে গেল, এখানে মূল কাজটা হলো না। এই ফ্যানের বাতাস এখানে লাগলে এটা ঠান্ডা থাকবে। এই বাতাসটা ঘুরে এই যে সার্কিট হয়ে, ওই যে সামনে যে গ্যাপ আছে, এই দেখেন ভেন্টিলেটর আছে, এখান দিয়ে কি বেরিয়ে চলে যাবে। তাহলে এটা হচ্ছে মূল সিস্টেম। কিন্তু আমরা কি করি, ফ্যানের বাতাসটা উল্টা দিকে দিয়ে দিই। আশা করি বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা। এরকম নতুন নতুন কাজের ব্যাপারে তথ্য জানতে চাইলে, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা শেয়ার করতে পারেন, নতুনদের কাছে পৌঁছে দিন। আর আমরা সবাই সবার পাশে থেকে কাজ করে আমরা এগিয়ে যাব। তো টেকনিক্যাল সাইডে এক ধাপ এগিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাম্য। তো ভালো থাকেন প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।